আচ্ছা ঈশান, তুমি আমাকেই কেন ভালোবাসলে? কারণ তুমিই সেই প্রথম ব্যক্তি যে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এর আগে কোনো মেয়েই আমাকে পাত্তা দেয় না। আমার জায়গায় যদি অন্য মেয়ে তোমাকে অ্যাপ্রোচ করতো? তখন আর কি, তখন অন্য মেয়ের সাথেই আমার প্রেম হয়ে যেত। আর আমার যে চেহারা, এই চেহারায় অন্য একটা মেয়ে আমাকে প্রপোজ করবে, এটা তো ভাবাই যায় না। ভাগ্য গুণে তোমাকে পেয়ে গেছি। আচ্ছা বাদ দাও, এখন এমন কিছু কথা বলো যা বাস্তবের সাথে মিলবে। আমি থাকাকালীন কেউ তোমাকে প্রপোজ করবে? আরে আমার মতো ছেলেদের তোমার কি মনে হয়? তুমি আমার গার্লফ্রেন্ড এখানে উপস্থিত, আর একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করবে আর আমি তাকে কষ্ট দিব? না, আমি দুইজনকেই গ্রহণ করব। আমি থাকাকালীন তুমি অন্য একটা মেয়েকে অ্যাকসেপ্ট করবা? তুমি তার কষ্টের কথা ভাবলে, অথচ আমার কষ্টের কথা ভাবলে না। আরে কষ্ট তো তুমি তখন পাবা যখন তুমি জানতে পারবা। তুমি তো জানতেই পারবা না আমার দুইটা গার্লফ্রেন্ড আছে। আমি তোমাকে নিয়ে এখানে থাকবো, আমার গার্লফ্রেন্ড নিয়ে ওইখানে থাকবো। ঈশান বা, এর থেকে তো ভালো হতো কোনো টাকা পয়সাওয়ালা ছেলে দেখে আমি তার সাথেই প্রেম করতাম, তার সাথেই চলে যেতাম। তাই যাও, এক্ষুনি যাও, এই ড্রিঙ্কটাও দিয়ে যাও, দুটাই আমি খাবো। যাবো না। এর উত্তর আমি তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো। আমি চলে গেলে কি বলবা তুমি? তুমি চলে গেলে কি বলবো? কি বলবা মানে? এর উত্তর আজকে আমি নিয়েই ছাড়বো। বলো, আমি চলে গেলে তুমি কি বলবা? কি বলবো? বলবো সব মেয়েরা বড়লোক ছেলে দেখলে চলে যায়। তোমার এই কথা শোনার পরে কোনো মেয়ে এখানে থাকতো না, তারপরেও আছি আমি। এর মানে জানো তুমি? এর মানে আর কি? এর মানে হলো আমার থেকে কোনো বেটার অপশনই নেই তোমার। আমি লিখে দিতে পারি, আমার থেকে যদি তোমার কোনো বেটার অপশন থাকতো না, তুমি এখানে থাকতেই না। কখন চলে যেতে তুমি? কিন্তু আমি যাইনি তো। কারণ আমি ছাড়া তোমার তো কোনো বেটার অপশনই নেই। তুমিও তো ছেড়ে যেতে পারো আমাকে। কারণ আমার কাছেও তুমি ছাড়া কোনো অপশন নেই। কি ফুটো কপাল আমাদের, আমাদের কারো কাছেই কোনো অপশন নেই। একদম ঠিক বলেছো।